হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে। বিনা তেলে ডিমের রেসিপি। আপনারা যদি একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খান, মাছ মাংসের স্বাদকেও কিন্তু ভুলে যাবেন, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, অল্প ঝামেলাতে। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কোনো পার্ট কিন্তু স্কিপ করে দিলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে। আপনার বন্ধুদের সাথেও রেসিপিটা শেয়ার করে দেবেন যদি রেসিপিটা একটু উপকারী মনে হয়। ভিডিওটা এবারে শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে হাঁসের ডিম ইউজ করছি, আপনারা চাইলে এখানে পোলট্রির ডিম ইউজ করতে পারেন। আর ডিমের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। তো ডিমগুলো নেওয়ার পর দেখুন, আমি এখানে 4টে বড় বড় ডিম নিয়েছি। এবারে একই সাইজের, আপনাদের বাড়িতে নিশ্চয়ই এরকম একই সাইজের কিছু বাটি থাকবে। তো আমি এখানে একই সাইজের কয়েকটা বাটি নিয়ে নিলাম। আজকে আপনাদের সাথে আমি এই যে রেসিপিটা শেয়ার করছি, এটা কিন্তু যাদের তেল মশলার খাবার একদমই চলে না বা তেল একদমই যাদের বারণ, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বেস্ট। বিনা তেলেই কিন্তু আপনারা ডিম খেয়ে নিতে পারবেন। আর রোজকার ভাপা খেতে তো অতটাও ভালো লাগে না, সেই একই ধরনের। তো আপনারা কিন্তু একবার এইভাবে এই স্টাইলে ভাপা করে খেতে পারেন, দুর্দান্ত সুস্বাদু হয় এবং শরীরের জন্য খুবই ভালো বিনা তেলেতে। দেখুন, আমি একে একে এবারে এই বাটিগুলোতে আমি যে ডিমগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে ডিমগুলো আমি দেখুন নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। আর এখানে আমি একটু ছোট ছোট বাটি নিয়েছি, মানে আপনাদের কাছে যদি এর থেকে একটু ছোট বাটি থাকে তো আপনারা সেই বাটিগুলো কিন্তু ইউজ করতে পারেন, সেই বাটিতেও কিন্তু কাজ হবে। দেখুন, আমি এখানে 4টে বাটিতে ডিমগুলো ঢেলে নিয়েছি, কতটা দেখতে সুন্দর লাগছে এখনই। তো এবারে বলি, এখানে আমরা কিন্তু এই পর্যায়েতেই এর ওপরে লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারি, তবে আমি এখন দিচ্ছি না, কারণ আমি এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার পর তার ওপর থেকে ছড়াবো, যার জন্য কিন্তু আমি এখন অ্যাড করছি না, কারণ এটা এখন ভাপানো হবে ঠিকঠাকভাবে। নুন আর গোলমরিচের গুঁড়োটা আমরা শেষে দিয়ে অ্যাড করে দিতে পারবো। তো এরপর দেখুন, আমি একটা এরকম পাত্রে জলটা ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এবারে তার উপরে একটা এরকম স্টিম করার প্লেট বসিয়ে দিলাম, দিয়ে এর উপরে আমি 4টে বাটিকে খুব সাবধানের সাথে কিন্তু আমাদেরকে সেট করতে হবে, যেন মানে এই যে কুসুমটা আছে ওটা ঘেঁটে না যায়। দেখুন, 3 মিনিট পর খুলে দেখছি, এটা কিন্তু অনেকটাই সেদ্ধ, মানে ভাপানো হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকটাই ভাপানো হয়ে গিয়েছে। তো আবারও আমি এখানে প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত ভাপিয়েছি, যেহেতু একসাথে অনেকগুলো ডিম আছে, যার জন্য। দেখুন 7 মিনিট পর দেখুন কেমন খুলেছি, কি সুন্দর সেট হয়ে গেছে। একটু কিন্তু বাটি থেকে পড়ে যাচ্ছে না বা নরম নেই, আমি আপনাদেরকে দেখিয়েও দিলাম প্রথমেই। তো এবারে যে আমি একটা চামচ নিয়ে নিলাম, চামচের সাহায্যে খুব সাবধানের সাথে কিন্তু আমাদেরকে এইভাবে এই কোণ যেগুলো আছে এগুলোকে আমাদেরকে উঠিয়ে নিতে হবে। দেখুন, কোণগুলো উঠিয়ে নিচ্ছি আমি খুব সাবধানেতে, যেন এই কুসুমগুলো আলাদা না হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। আমি এবারে তুলে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে এসেছে। আর একটা সেম প্রসেসে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, একইভাবে আপনারা কিন্তু এইভাবে তুলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে। বা এখানে চাইলে আপনারা একটা ছুরির সাহায্যও করতে পারেন কাজটা। দেখুন, আবারও আমি তুলে নিচ্ছি। এখানে চাইলে আপনারা যদি বাটিটা মানে অনেক দিনের হয়, তো আপনারা চাইলে একটু হালকা অয়েল ব্রাশ করে দিতে পারেন, তাহলে যদি মানে একটু তাড়াতাড়ি উঠে চলে আসে, নাহলে অসুবিধা নেই কোনো, বিনা অয়েল ব্রাশ করলেও কিন্তু হয়েই যাবে। এবার যে আমি একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে যদি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেতেও ডিম দেন বা অফিসের লাঞ্চেতেও এইভাবে ডিমকে ভাপা করে নিয়ে যান, সবাই কিন্তু দেখে মুগ্ধ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই ডিমগুলোর একটা ইউনিক রেসিপি শেয়ার করেছি, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সঙ্গে সঙ্গে সেই রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি দেখুন আপনাদেরকে কুসুমটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, ভেতরটাও কিন্তু ঠিকভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।